হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে পটেনশিওমেট্রি টাইট্রেশন। ভিউয়ার্স, এটা একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল, তো আজকে আমি শুধুমাত্র প্রিন্সিপাল এবং বেসিক এক্সপ্লানেশন করব, যেখানে আমি ইনস্ট্রুমেন্ট নিয়েও কথা বলবো, পাশাপাশি ওয়ার্কিং প্রসিডিওর নিয়েও কথা বলবো। অর্থাৎ প্রিন্সিপালটা আমি একদম পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। সো হোয়াট ইজ potentiometry? It is instrument. Potentiometry is an instrument used to determine the potential difference between a reference electrode and an indicator electrode. These two electrodes from electrochemical cell that are dipped in solution to be analyzed. That means viewers, এখানে যেটা করা হয় কি, আপনার পটেনশিয়াল টাইট্রেশনের মাধ্যমে যে অ্যানালাইসিসটা করা হয় সেটা আসলে কিভাবে করা হয়, সেটা হচ্ছে পটেনশিওমেট্রির মধ্যে দুইটা ইলেকট্রোড থাকে, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড এবং আরেকটা হলো ইন্ডিকেটর ইলেকট্রোড। এবং এই দুটো ইলেকট্রোডের মধ্যে যে পটেনশিয়ালের ডিফারেন্স হয় সেই ডিফারেন্সটাই পরিমাপ করা হয়, বা সেটাই ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আপনার রিডিং আসে এবং সেই রিডিংটা টাইট্রেশন রিডিং হিসেবে ইউজ করা হয়। তো এখানে আমি পটেনশিওমেট্রিকের প্রিন্সিপালে যাবার আগে একটু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ পটেনশিও টাইট্রেশনটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল বা কোন কোন কাজে ইউজ করা হয় সেই বিষয়টা। প্রথমেই হচ্ছে অ্যানালাইসিস অফ পলিউটেন্টস ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটারের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে, এলিমেন্ট থাকে, সেটা অ্যানালাইসিস করার জন্য আপনি পটেনশিওমেট্রিক টাইট্রেশনের সাহায্য নিতে পারেন। দেন হচ্ছে ড্রাগ অ্যানালাইসিস, ওকে, অর্থাৎ ড্রাগের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেটা অ্যানালাইসিস করার জন্য আপনি পটেনশিও টাইট্রেশনটাকে ইউজ করতে পারেন। দেন আসছে ফুড ইন্ডাস্ট্রি ফর অ্যানালাইসিস অফ কোয়ালিটি, অর্থাৎ ফুডের কোয়ালিটি চেক করার জন্য পটেনশিওমেট্রিক টাইট্রেশন ইউজ করা হয়। দেন হচ্ছে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এসে অর অ্যানালাইসিস টু চেক দ্য কোয়ালিটি অফ কসমেটিক্স চেকিংয়ের সময়ও আপনার অ্যানালাইসিস করা হয় টাইট্রেশনের মাধ্যমে। দেন হচ্ছে অলসো ইউজড অ্যাজ অ্যানালাইটিক্যাল টুল ইন টেক্সটাইল, পেপার, পেইন্টস, এক্সপ্লোসিভ এনার্জি অ্যান্ড মোর। ভিউয়ার্স, দ্যাট মিন হচ্ছে পটেনশিওমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কম্পাউন্ড অ্যানালাইসিস করতে পারবেন। সেটা কেমন, সেটা হচ্ছে আপনি একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স সলিউশন নিয়ে আসলেন স্যাম্পল হিসেবে, সেটাকে আপনি অ্যানালাইসিস করে তার মধ্যে কী কী উপাদান আছে সেইটা আইডেন্টিফাই করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি একটা কন্টামিনেটেড ওয়াটার নিয়ে আসেন, তো সেই ওয়াটারের মধ্যে কী কী কেমিক্যাল প্রেজেন্ট আছে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো পটেনশিও টাইট্রেশনের মাধ্যমে। তো এখানে সেই পয়েন্টটাই বলা হচ্ছে। নাও দ্য ইনস্ট্রুমেন্টেশন অফ পটেনশিওমেট্রিক টাইট্রেশন: রেফারেন্স ইলেকট্রোড, ইন্ডিকেটর ইলেকট্রোড, সল্ট ব্রিজ এবং অ্যানালাইট। ডায়াগ্রামটা যদি একটু দেখাই তাহলে জিনিসটা আরও ইজি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, এখানে অ্যানোড আছে, ক্যাথোড আছে। দ্যাট মিন দিস ইজ কল্ড রেফারেন্স ইলেকট্রোড অ্যান্ড দিস ইজ কল্ড ইন্ডিকেটর ইলেকট্রোড, এবং তাদের মাঝখানে একটা সল্ট ব্রিজ দেওয়া হচ্ছে যেটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড থাকে। এবং এই রেফারেন্স ইলেকট্রোড আর ইন্ডিকেটর ইলেকট্রোড দুইটা মিলে পটেনশিওমিটার তৈরি করে। এখানে একটা ভোল্টামিটার থাকে এবং পাশাপাশি আপনার একটা ব্যাটারি অ্যাড করতে হবে, যার কারণে ভোল্টামিটারটার রিডিংটা কালেক্ট করবে এবং সেটার বেসিসে কি করবে, রিডিং দিবে। তো ভিউয়ার্স, দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ পটেনশিওমেট্রিক টাইট্রেশন। হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রোড এখানে প্রেজেন্ট, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড, আরেকটা হলো আপনার ইন্ডিকেটর ইলেকট্রোড। ওকে, আমি প্রথম স্লাইডেই কিন্তু বলেছিলাম যে এই দুটো ইলেকট্রোডই মেইন রেফারেন্স ইলেকট্রোড এবং
ইন্ডিকেটর ইলেকট্রোড এই দুটো মিলে পটেনশিওমিটার কি করে, তৈরি করে। তো এখানে কি হয়, নর্মালি এই যে দুটো ইলেকট্রোড প্রেজেন্ট থাকে, এই ইলেকট্রোডের সাথে আপনার কি থাকে, একটা সল্ট ব্রিজও প্রেজেন্ট থাকে এবং পাশাপাশি এখানে একটা ভোল্টামিটার থাকে, সাথে ব্যাটারি থাকে, যার ফলে কি হয় যে এই যে চার্জের যে ডিফারেন্সটা বা পটেনশিয়ালের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা ওই ভোল্টামিটারের মাধ্যমে রিড করা যায় এবং সেটার উপর ডিপেন্ড করে আপনার কি হবে, আপনি রিডিংটা পাবেন। ওকে, তো এবার চলে যাচ্ছি আমি প্রিন্সিপালে। ভিউয়ার্স, প্রিন্সিপালটার জন্য আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই প্রিন্সিপালটা ক্লিয়ার হবে। প্রথমেই আমি কিন্তু বলে নিয়েছি যে পোটেনশিওমেট্রিতে দুইটা ইলেকট্রোডের প্রেজেন্স পাওয়া যায়, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড আর একটা হচ্ছে ইন্ডিকেটর ইলেকট্রোড। নাও পয়েন্ট ইজ দ্যাট রেফারেন্স ইলেকট্রোড এবং ইন্ডিকেটর ইলেকট্রোডের কাজটা কী? কাজটা হচ্ছে, এখানে আমি বলেছি যে ইন্ডিকেটর ইলেকট্রোডের মধ্যে যে চার্জটা থাকে অর্থাৎ চেঞ্জিং পটেনশিয়াল, দ্যাট মিন ফার্স্টে ইন্ডিকেটর ইলেকট্রোডের যে চার্জটা থাকে সেটা কিন্তু কনস্ট্যান্ট না। ওকে, সেটা কি হয়, চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? বিকজ অফ কেমিক্যাল রিয়াকশন তৈরি হয় এবং সেই রিয়াকশনের ফলে আপনার এখানের যে পটেনশিয়ালটা সেটা চেঞ্জ হয়। আমি বলতে পারি যে স্যাম্পেলের যে কনসেন্ট্রেশন থাকে সেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইন্ডিকেটর ইলেকট্রোডের পটেনশিয়ালটা চেঞ্জ হয়। ওকে, আর উল্টো পাশে রেফারেন্স ইলেকট্রোডটা কি? রেফারেন্স ইলেকট্রোড হচ্ছে কনস্ট্যান্ট পটেনশিয়াল, অর্থাৎ রেফারেন্স ইলেকট্রোডের মধ্যে যে চার্জটা থাকবে সেটা একদম কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সেটার কোনো কিছু কমও হবে না, বেশিও হবে না। যদি রেফারেন্স ইলেকট্রোডে 100 থাকে তাহলে সেখানে 100ই থাকবে। ওকে, নাও পয়েন্ট ইজ দ্যাট এখানে অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি হয় যে রেফারেন্স ইলেকট্রোডটা আপনার নর্মালি কি করা হয়, একটা সলিউশনে ডিপ করা থাকে এবং রেফারেন্স ইলেকট্রোডে কি হয়, আপনার ইলেকট্রন আদান প্রদান হয় ঠিকই, বাট সেটা একদম কনস্ট্যান্ট ওয়েতে। অর্থাৎ রেফারেন্স ইলেকট্রন যদি দুইটা ইলেকট্রন কাউকে দেয় তো সে আবার সেখান থেকে দুইটা ইলেকট্রন নিয়ে আসবে, অর্থাৎ তার চার্জ সবসময় 100ই থাকবে। এদিকে যে ইন্ডিকেটর ইলেকট্রোডটা থাকে সেই ইন্ডিকেটর ইলেকট্রোডের যে চার্জটা আছে সেটা ওঠানামা করে। ওঠানামা করে কিসের উপর ডিপেন্ড করে? ওঠানামা করে ডিউ টু আপনার, যদি এখানে কি আছে, এইটা ওঠানামা করার কারণ হলো এখানে যে স্যাম্পেলটা অ্যাড করা হয় সেই স্যাম্পেলের যে কনসেন্ট্রেশন থাকে সেই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ইন্ডিকেটর রেফারেন্সের একটা আপ ডাউন চলে এবং এই যে স্যাম্পেলের সাথে এটার যে রিলেশনটা সেখানে কি বলবো সেটা হলো যে আপনার স্যাম্পেলের সাথে অ্যানালাইট বা টাইট্রেন্ট যখন রিয়াকশন ক্রিয়েট করে তখন কি হয়, মানে রিয়াকশন তৈরি হয়, কেমিক্যাল রিয়াকশন, যার ফলে ইলেকট্রন আদান প্রদান হয়, যার ফলে তড়িৎ উৎপন্ন হয় এবং যেটা আমরা ভোল্টামিটারের মাধ্যমে রিড করি। কিভাবে রিড করি? রেফারেন্স ইলেকট্রোডের মার্কটা সবসময় হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সেটা 100 ধরে নিলাম, আর এদিকে ইন্ডিকেটর ইলেকট্রোডের যে চার্জটা সেটা কিন্তু আপ ডাউন হচ্ছে স্যাম্পল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কারণ স্যাম্পল কনসেন্ট্রেশন কম বেশির উপর ডিপেন্ড করে আপনার কেমিক্যাল রিয়াকশানটা সেভাবে কি হবে, ক্রিয়েট হবে। সো সেই জন্য আপনার স্যাম্পল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করা হচ্ছে ইন্ডিকেটর ইলেকট্রোডের চার্জটা, এবং এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় এই ডিফারেন্স ইন্ডিকেটর মানে ইন্ডিকেটরের যে পটেনশিয়ালটা থাকে সেটা ডিফারেন্স হয়, অর্থাৎ এটা কোনো মানে কনস্ট্যান্ট থাকে না, হয়তো বা কম হতে পারে, কখনো বেশি হতে পারে। তো সেই অ্যামাউন্টের সাথে আমরা কি করব, রেফারেন্স ইলেকট্রোডের অ্যামাউন্টটাকে কম্পেয়ার করব। যখন আমরা কম্পেয়ার করব তখন যে রিডিংটা পাবো সেই রিডিংটাই কিন্তু পটেনশিওটাইট্রিমেট্রিকের রিডিং হবে এবং সেটা গ্রাফিক্যালিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে যেমন একটা পয়েন্ট, এই পুরো সেলটার যে ইলেকট্রিক চার্জটা থাকে সেটা হচ্ছে, একটা ইলেকট্রিক চার্জ হচ্ছে তিনটাই ত্রিপলি, একটা ইলেকট্রন হচ্ছে রেফারেন্স ইলেকট্রোডের চার্জ, প্লাস হচ্ছে ইন্ডিকেটর ইলেকট্রোডের চার্জ, প্লাস হচ্ছে সল্ট ব্রিজের ইলেকট্রনের চার্জ। অর্থাৎ এই দুটোর মাঝে যে সল্ট ব্রিজটা থাকে, সল্ট ব্রিজে পটাশিয়াম ক্লোরাইড থাকে, আর এই পাশে হচ্ছে রেফারেন্স ইলেকট্রোডটা নর্মালি আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবানো থাকে, আর উল্টো পাশে
আপনার যে ইন্ডিকেটর ইলেকট্রোডটা আছে সেটা নর্মালি হচ্ছে সিলভার নাইট্রেটের মধ্যে ডুবানো থাকে এবং এই ইন্ডিকেটর ইলেকট্রোডটা সিলভারের তৈরি হয়, যার ফলে কি হচ্ছে যদি কোনো ইলেকট্রন আদান প্রদান হয় সেক্ষেত্রে সলিউশন থেকে সেটা কালেক্ট করতে পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল প্রিন্সিপাল অফ পটেনশিওটাইট্রেশনের যে প্রিন্সিপালটা সেটা হলো ইলেকট্রোড দুইটা থাকে, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড আর একটা হলো আপনার ইন্ডিকেটর ইলেকট্রোড। মূলত রেফারেন্স ইলেকট্রোডের চার্জটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর উল্টো পাশে ইন্ডিকেটর ইলেকট্রোডের যে পটেনশিয়ালটা সেটা চেঞ্জ হয় ডিউ টু স্যাম্পল কনসেন্ট্রেশন। আর এই রেফারেন্স ইলেকট্রোড আর ইন্ডিকেটর ইলেকট্রোডের যে পটেনশিয়াল চেঞ্জিং হচ্ছে সেই কম্পারিজনের মার্কটাই হচ্ছে পটেনশিওটাইটোমেট্রিক, বা সেই ডিফারেন্সের উপর ডিপেন্ড করেই পটেনশিওটাইটোমেট্রিক রিয়াকশানটা হয় বা সে কাজ করে, বা তার মূল প্রিন্সিপাল হচ্ছে এই দুটো ইলেকট্রোডের ডিফারেন্সটা। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই, খুব ছোট্ট একটা ভিডিও করলাম, আশা করছি সবারই ভালো লাগবে। Thanks for watching.